আমেরিকান সন্ত্রাসীরা গুলি করে মারছে। এই বাবার মতো শতাধিক শহীদ পরিবারের চোখের পানি হয়তো ধুয়ে দিচ্ছে অসময়ের বৃষ্টি, তবে তাদের মনের ক্ষত কি দিয়ে শুকাবে যারা স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আত্মত্যাগ করেছে। জাতীয় শহীদ মিনারের পাদদেশে ঝুম বৃষ্টি উপেক্ষা করে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বিএনপির আয়োজিত স্মরণ সভা। গত 15 বছর গুম খুনের শিকার হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ সবশেষ ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মরণে পালন করা হয় নিরাপত্তা। সভায় শেখ হাসিনা সরকারের সময় গুম খুনের শিকার পরিবারের সদস্যরা তাদের হৃদয় বিদারক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আপনার ছেলে মারা গেছে, আমি কি আমার ছেলের নাম কি, নাম বলতে পারে নাই, মোবাইলের দিয়া নাম্বার দেয়া, তারপরে আমার জানায়, আমি হ্যাঁ এটা আমার ছেলের শাহজাহান। পিছন থেকে গুলি করেছে, এ নাম মেডিকেল নেওয়ার পরে 10 মিনিট ছিল, আমাদের ফোন করছে ছাত্ররা যে ভাই আপনার ভাই গুলি খাইছে, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসেন। হাসপাতালে নেওয়ার সময় বলছে, বাবা আমি তোমার মনের আশাটা পূর্ণ করতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরে 2 তারিখ গুম হয়। তো 11 বছর যাবৎ আমি আমার হাজবেন্ডকে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজতেছি। তো হাসিনা সরকার থাকা অবস্থায় আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর, কোনো হদিশ আমরা পাইনি। আমার বাবা জনাব এম এ হান্নান, উনি আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। 13/8/2012 সালে গুম করে যে নিয়ে গেছে, ওনার আর লাশ টাশ কোনো কিছু পাই নাই। বিগত সরকার বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি সামনের দিনে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। আহত নিহত নেতাকর্মী শুধুমাত্র জুলাই অগস্টে না, গত 1.5 দশকের আন্দোলন সংগ্রামে যারা প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, তাদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ এবং খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, জাস্টিস নিশ্চিত করবার জন্য এই বিচার আজকে হওয়া দরকার। এই বিচার না হলে, খুনিদেরকে যদি আমরা শাস্তি নিশ্চিত করতে না পারি, শহীদের আত্মা শান্তি পাবে না। বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। শহীদের রক্ত চায় একটা গণতান্ত্রিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান এবং বাংলাদেশের এক নতুন গণতান্ত্রিক যাত্রা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো চক্রান্ত অব্যাহত রয়েছে, তাই ঐক্য অটুট রাখতে হবে। নাগিনীরা সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাত ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। যত দ্রুত সম্ভব আন্দোলনে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।